আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর যে কাজগুলি আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ডেটাবেজ, পাওয়ার পয়েন্ট, এই যে কাজগুলি আছে এইগুলি কিন্তু আমি তোমাদের টিউটোরিয়াল দেখাবো। গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে তোমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস 2010 ডাউনলোড করবে। সেটা কিন্তু আমি গত ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আমি ভিডিওটি আইজন কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ভিডিও ডেসক্রিপশনে। তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে মাইক্রোসফট ওয়ার্ড পর্ব একে আজ আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট, মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর একটি নতুন অ্যাকাউন্ট, নতুন একটি ফাইল কিভাবে ক্রিয়েট করবে এবং সেটি কিভাবে সেভ করবে, এবং তোমরা তোমাদের কম্পিউটারের কোন লোকেশনে সেই ফাইলটি সেভ করবে। তো সেটি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে স্কিপ না করার জন্য। যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ পার্ট মিস করে যেতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি যে মাইক্রোসফট ওয়ার্ড 2010, মাইক্রোসফট অফিস 2010টা আমি ডাউনলোড করেছিলাম, আমি জাস্ট সেটি আমি ওপেন করে নেব। তো ওপেন করার জন্য তোমরা সার্চে যাবে, সার্চে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড এখানে সার্চ করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড করার পরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ড 2010 অ্যাপ, এবং আমার যে ফাইলগুলি আছে, তোমরা আমার ফাইলগুলি দেখতে পাচ্ছ। আমি এখন পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলি করেছি সেই ফাইলগুলো কিন্তু আমার এখানে শো করছে, এবং মাইক্রোসফট অফিস 2000, মাইক্রোসফট ওয়ার্ড 2010 অ্যাপটি কিন্তু এখানে শো করছে। তো এই অ্যাপটা তোমরা তখনই পাবে যখন তোমরা মাইক্রোসফট অফিস 2010 ডাউনলোড করবে। তো তোমরা এই যে ওপেন লেখা দেখতে পাচ্ছ এখানে, এখানে তোমরা একটি ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই যে তোমরা এটি পেলে, তো মনে করো যে তোমরা এটি তোমাদের কম্পিউটারের একটি নির্দিষ্ট জায়গায় তোমরা সেভ করবে, যেখানে তোমাদের ইচ্ছা সেখানে তোমরা সেভ করবে। তো আজকে আমি কোনো কিছু লেখালেখি শেখাচ্ছি না, আজকে শুধু আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের ইচ্ছে মতো এবং তোমাদের ইচ্ছে মতো নামে তোমরা এটি কিভাবে সেভ করবে। তো সেভ করার জন্য তোমাকে প্রথমে এইভাবে ওপেন করে নিতে হবে। আমি ঠিক যেভাবে ওপেন করলাম এইভাবে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমরা এখানে ফাইল বলে একটা অপশন দেখতে পাবে। এখানে অনেকগুলো অপশন আছে, ইনসার্ট আছে, হোম আছে, পেজ লেআউট আছে, ঠিক সেরকমই তার সবার আগে কিন্তু আছে ফাইল। তো তোমরা ফাইলে ক্লিক করবে। ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার এই যে আগের যে ফাইলগুলি আছে সেগুলি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এই যে এখানে সেভ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, তো সেভে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু জাস্ট তোমাদের ফাইলটি সেভ হয়ে থাকবে। এবং যদি তোমরা এখানে সেভ অ্যাজ করো তাহলে কিন্তু তোমাদের ফাইলটি তোমরা নির্দিষ্ট নামে এবং তোমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গায় তোমরা এটি সেভ করতে পারবে। তো আমি সেভ অ্যাজে ক্লিক করছি। তো সেভ অ্যাজে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ DOC1 মানে ডকুমেন্ট 1। তো এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো। তো আমি এখানে নাম দিচ্ছি রিসেন্ট। তো আমি এখানে জাস্ট রিসেন্ট নামটি দিয়ে দিলাম। তো এবার দেওয়ার পরে তোমরা এখানে নিচে থেকে কিন্তু অনেক অপশন দেখতে পাবে। তো তোমাদের ফাইলটি যদি পিডিএফ আকারে, আহ, আহ, এগুলি যদি পিডিএফ হয় তাহলে পিডিএফ সিলেক্ট করবে। তো যেহেতু এটা আমাদের ওয়ার্ড ডকুমেন্টস, তো ওয়ার্ড ডকুমেন্টসই এনাফ। তো এরপরে তোমরা তোমাদের কম্পিউটারের যে কোনো জায়গায় কিন্তু তোমরা এটি সেভ করতে পারবে।
যদি তোমরা মনে করো এই যে 3D অবজেক্টে সেভ করবে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমার 3D অবজেক্টে কোনো ফাইল নেই, তো তোমরা ইচ্ছেই করলে এখানে সেভ করতে পারবে। তোমরা ডেস্কটপে সেভ করতে পারবে, ডাউনলোডে, ডকুমেন্টসে। তো আমি জাস্ট ডকুমেন্টসে সেভ করে নিচ্ছি। ডকুমেন্টস সেভ করার পরে মনে করো যে তুমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করবে। নতুন ফাইল ক্রিয়েট করার পরে সেই ফাইলে তোমার এটি রাখবে। তো সেক্ষেত্রে তুমি এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করবে। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো শো করার সাথে সাথে তোমরা এখানে নিচের দিকে শেষ থেকে 2 নম্বরে তোমরা নিউ বলে একটা অপশন দেখতে পাবে। তো এখানে তোমরা একটি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এই সাইডে কিন্তু ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছ আরেকটা ছোট ইন্টারফেস শো হয়েছে। তো এখান থেকে তোমরা এই যে ফোল্ডার বলে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটি ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ নিউ ফোল্ডার নামে কিন্তু একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে তোমরা এই ফোল্ডারে ইচ্ছে করলে তোমাদের নামটি তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে নাম দিলাম রিসেন্ট। তো রিসেন্টলি আমি সেভ করে দিলাম। তো এরপরে আমি রিসেন্টলি আমি সিলেক্ট করব, করার পরে আমি এখানে সেভ ক্লিক করব। এরপরে আমি এটি ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে আমি চলে যাব আমার দিস পিসিতে। এখানে যাওয়ার পরে আমি আমার ডকুমেন্টসে কিন্তু আমি ফাইলটি সেভ করেছিলাম, তো আমি চলে যাব ডকুমেন্টসে। তো ডকুমেন্টসে যাওয়ার পরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট বলে একটা অপশন শো করছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়ার্ড ডকুমেন্টসের যে ফাইলটি ওটা কিন্তু এখানে শো করছে। বা যদি তোমরা খুঁজে না পাও তাহলে তোমরা দিস পিসি সিলেক্ট করবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে তোমরা এই ডান দিকে কোনায় উপরে কিন্তু তোমরা সার্চের একটা অপশন দেখতে পাবে। তো এখানে তোমরা রিসেন্ট বলে সার্চ করবে, তোমাদের ফাইলের যে নাম সেই নাম দিয়ে তোমরা সার্চ করবে। তো আমি রিসেন্ট, যেহেতু আমার ফাইলের নাম সেহেতু আমি রিসেন্ট লিখে সার্চ করছি। তো দেখতে পাচ্ছ রিসেন্ট। তো আমি রিসেন্টে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ রিসেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ফাইলটি ওটা কিন্তু জাস্ট ওপেন হয়ে গেছে। তো তোমার ফাইলের যে লোকেশন, তোমার এই ফাইলটি কোথায় আছে ওই লোকেশনটা দেখার জন্য তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ দিস পিসি। দিস পিসিতে আসার পরে তোমরা এখানে খেয়াল করবে দিস পিসিতে আসার পরে ডকুমেন্টস আসার পরে রিসেন্ট। তো দেখতে পাচ্ছ প্রথমে দিস পিসি থেকে ডকুমেন্টস থেকে দেখো রিসেন্ট। এরপরে কিন্তু তোমরা তোমাদের ফাইলটি, কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবে। তো একই রুলস ফলো করে কিন্তু তোমরা যে কোনো ফাইল তোমাদের কম্পিউটার থেকে সার্চ করতে পারবে এবং যে কোনো ফাইল কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো সেভ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।